উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসল্লিয়ান নিজাম, নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পৃথিবীর 5টি দিনের মধ্যে একটি অন্যতম দিন। আজকের দিনের সাথে কোনো তুলনা নেই। ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন। ঈদ উল ফিতর এটা লিখতেছে, ঈদ অর্থ হলো ঘুরে ঘুরে আসা, বছরে একবার আসে। আবার ঈদ অর্থ লিখতেছে আনন্দ, খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আনন্দের দিনে, খুশির দিনে, ঈদ উল ফিতরের দিনে আল্লাহ ঈদগাহে এবং মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। একবার বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আপনার আমদার তাজদারে মদিনা রাহমাতুল আলামিন রাওয়ায়ে তৈবায় লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি। তার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঈদের দিন দান করেছেন। তো আমরা একবার বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয় বিবিধ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো প্রয়োজন, আমি ওগুলো ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। তন্মধ্যে বিশেষত আজকে ঈদের দিনে করণীয় কি কি, বর্জনীয় কি কি, এবং ঈদের দিনে সুন্নত কি কি, ঈদের দিনে আমরা কি কি করব, কি কি করলে আমরা লাভবান হব, উপকৃত হব। তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া ও মেহেরবানি করে আমাদেরকে এই আজকের এই দিনে যা হায়াত দান করে আমাদেরকে আল্লাহর ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আইয়ামে জাহিলিয়াত টাইমে বছরে 2টি ঈদ পালন করত, 2টি খুশি উদযাপন করত। তো রাসূল করিম যখন মদিনা শরীফ চলে গেছেন, তখন দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুই দিন খুশি উদযাপন করে, ঠিক আছে, কিন্তু জায়েজ নয়, নাজায়েজ তরিকায়, নাজায়েজ পন্থায়। রাসূল করিম জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তোমরা এগুলো কি করতেছ? রাসূলুল্লাহ, আমরা অন্ধকার যুগ থেকে 2 দিন আনন্দ উপভোগ করতাম, আজকে একদিন, আরো একদিন করি। রাসূল করিম কি কি করে জিজ্ঞেস করার পরে কিছুক্ষণ পরে রাসূল করিম বলে দিলেন, তোমরা যে নাজায়েজ ঈদ করো, নাজায়েজ যে খুশি উদযাপন করো, ওইটা বাদ দাও। তার রাসূলুল্লাহ, আমরা একটু আনন্দ ফুর্তি করবো না? হ্যাঁ, আনন্দ ফুর্তি করবো, ঠিক আছে। আর আনন্দিল্লাহু তাআলা قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ যখন আসলেন, আনন্দ করে বলেন, ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা। দেখা যায় মদিনা শরীফের মুসলমানরা, মদিনা শরীফের লোকেরা 2 দিন সেখানে আমোদ ফুর্তি করে, 2 দিন খুশি উদযাপন করে, 2 দিন খেলাধুলা খেলে। মা হাদানিল ইয়াওমান, ওই 2 দিন কি?
তারা বললেন কুন্না নামরাহু ফীহিমা ফিল জাহিলিয়া। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন এবং সাথে মদিনা বাসী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অন্ধকার যুগ থেকে 2 দিন উদযাপন করতাম। قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم فيهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমরা যে 2 দিন আর নাজায়েজ তরিকায় ঈদ উদযাপন করতা, ওই নাজায়েজ তরিকার ঈদ দুইকে বাদ দাও। তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে 2 দিন আর জায়েজ তরিকায় আল্লাহ 2 দিন ঈদ দান করেছেন। একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। বরকত বলি সুবহানাল্লাহ। এখনো আমরা এই নাজায়েজ তরিকায় ঈদ করার জন্য মুসলমানরা এখনো রেডি। মাগরিবের পর থেকে কালকে আমি যেখানে থাকি, মাগরিবের পর থেকে শুরু হয়েছে কমপক্ষে রাতের 12টা পর্যন্ত একের পরে গোলাবাজি চলে, বোমাবাজি চলে। এটা কোন কিতাবে আছে? এতগুলো বোমাবাজি করে মানুষকে কষ্ট দিলেন, ঘুমাতে দিলেন না, ইবাদত করতে দিলেন না। এটা কোন ইসলামে রাখবে না। এটা কোন দেশের ঈদ? এটা কোন ইসলামে আছে? কোনো কারণে নেই। এই ধরনের আরো অনেক জিনিস আছে যেটা করে এটা মুসলমানরা কিন্তু করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করুন, আমিন বলেন। এই হাদিসটি কোথায় আছে? 1134 নম্বর হাদিস, সুনান আবু দাউদ শরীফে। এরপর আছে আল্লাহ রাসূল বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি বাইনকুম কাইয়ুকুম আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবানা 30। রাসূল করিম ইরশাদ করেছেন, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা বন্ধ করো। অর্থাৎ ঈদ করার জন্য চাঁদ দেখে ঈদ করো। এখন অনেক সময় অনেক মানুষ আন্দাজে ফতোয়া দিয়ে দেয় অমুক দিন হবে। এটা অনেক প্রভাব পত্রিকায় আমরা দেখেছি, ফেসবুকে বলছি, দেখছি 3 দিন আগে থেকে ফতোয়া দিয়েছে শুক্রবারে জুমার দিন ঈদ হয়ে যাবে। তো এইভাবে কেউ করতে পারে না। এটা একমাত্র আল্লাহর হুকুমের ব্যাপার। আল্লাহর হুকুমের ব্যাপার ছাড়া কেউ করতে পারে না। চাঁদ দেখা যায়। তো এখন যদি চাঁদ দেখা না যায়, মাসালা হলো 29 তারিখ যদি চাঁদ দেখা না যায়, আপনি 30 তারিখ রোজা রাখবেন। 30 তারিখ রোজা রাখার পরেও কালকে আমি নিজেও দেখি চাঁদ দেখা যায় নাই, যেহেতু ম্যাচ ছিল। এটাও আছে আপনি 30 তারিখ রোজা 30টা হওয়ার পরে আপনি ম্যাচ থাকলো আর চাঁদ না দেখলেও কোনো সমস্যা নেই। রোজা 30টা হয়ে গেল আর চাঁদ দেখার প্রয়োজন নেই, দেখলে ভালো। এখন যদি 30টা হওয়ার পরে চাঁদ দেখা না যায়, আপনি পরের দিন ঈদ করে ফেলবেন। কারণ এখানে রোজা রাখতে বলছে 1 মাস, 4 রমজান লাগু বলছে। 1 মাস রোজা, 1 মাস মানে 29 দিনে হবে, 30 দিনে হবে। 29 দিনে হলে কিন্তু দেখতে হবে, আপনার চাঁদ দেখে চাঁদ দেখতে হবে। আর 30 দিনে হলে চাঁদ না দেখলেও কোনো সমস্যা নাই। এরপর বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আপনি সাইয়েদনা খুদরি রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم يخرج يوم الفطر والأضحى إلى المصلى। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহা দিনে ঈদগাহের দিকে যেতেন। আমাদের এখানে জায়গা নাই বিধায় আমরা মসজিদে নামাজ পড়তেছি। আর সেখানে গ্রামগঞ্জে জায়গা আছে, ঈদগাহ আছে, সেখানে বাইরে নামাজ পড়া হলো রাসূলের সুন্নাত। বাইরে নামাজ পড়তে পারলে ভালো। আমাদের এখানে জায়গা নাই বিধায় আমরা এখানে পড়ি দেওয়ালে রাখাই। এরপর রাসূল করিম বের হয়েছেন ঈদের দিন এবং ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিন ইলাল মুসাল্লা, ঈদগাহের দিকে। বাবুল সাইয়্যিদ ইয়াবদাউ বিস-সালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, সর্বপ্রথম নামাজ পড়াতেন, তারপর এখান থেকে গিয়ে ওয়াজ নসিহত করতেন। মানুষকে সম্মুখে নিয়ে রাসূল করিম গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করতেন। আর সাহাবায়ে কেরাম রাসূলের সামনে একেবারে কান্নার মতো হয়ে বসে থাকতেন। কেউ আলোচনা
ফায়ুইজুহুম ফায়ুসিহিম রাসূল করিম ওনাদেরকে গাইড দিতেন যারা এখনো ভিতরে দেন নাই তারা দ্রুত ভিতরে দিয়ে দেন আমাদের আবু সাহেবের কাছে মহাদেব সাহেবের কাছে আমার সামনে আছে এই মহাদেব সাহেবের কাছে রসিদ বই আছে আপনারা দ্রুত ভিতরে দিয়ে দেন যারা ভিতরে টাকা দেওয়া তারা দ্রুত দিয়ে দেন আর যারা এখনো আসেন নাই নামাজের টাইম আছে মাত্র 13 মিনিট নামাজের টাইম বাকি আছে 13 মিনিট আল্লাহুম্মা وإن كان يزيد فيكثر بها وقد أيام رب شيء أمرا ثم ينقلب الرسول كريم صلى الله عليه وسلم যতক্ষণ প্রয়োজন যতক্ষণ ওয়াইজ নসিহত করতেন বিদেশি গুরুত্বপূর্ণ আলোচনা করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর হাদিস শরীফে এসেছে وأثنى بها رسول الله صلى الله عليه وسلم قال يا رسول الله اتبع هذه تجمل بها للعيد والوفود আজকে সুন্নাত হলো একটু দাবে কাপড় চোপড় পরা যার কাছে যতদূর সামর্থ্য আছে ততদূর কাপড় চোপড় পরা এটা হলো সুন্দর আজকে দাবে কাপড় চোপড় পরা এটা হলো তবে এই অনেক জায়গায় দেখেছি এটা বুঝতে তো বলতেছি স্বামী স্ত্রী দোকানে গিয়ে ঝগড়া বিবাদ করে আমি দেখেছি যে স্বামীকে জুতা দিয়ে মারছে 4,000 টাকা শাড়ি কিনে না দেওয়ার কারণে একবার প্রত্যেকে বলুন বড় করে নাউযুবিল্লাহ আপনি এভাবে ন্যাক কেন নিয়েছেন আপনি ন্যাক নেওয়ার আগে দরকার ছিল ন্যাক টাকাওয়ালা ন্যাক নেওয়ার আপনি গরিবকে দিয়েছেন 4,000 টাকা দিয়ে আপনাকে শাড়ি কিনে দিচ্ছে না কাপড় কিনে দিচ্ছে না আপনি জুতা দিয়ে বলে এটা ভাইরাল করে দিলেন পৃথিবীর মধ্যে এটা তো একদম পুরুষের ইজ্জত সম্মানের ব্যাপার আছে ঠিক কিনা বলেন আপনি ন্যাক নেওয়ার আগে দেখে শুনে নিবেন এটা ঠিক নয় আপনার সামর্থ্য যা আছে স্বামী সে অনুযায়ী আপনাকে দিবে আপনি ওনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন জুতা দিয়ে মারলেন আপনার কি জান্নাত আছে আপনার জন্য জান্নাত আছে নাই নাই এটা সম্পূর্ণ অবৈধ জিনিস আপনি যে কাজটা করলেন নাউযুবিল্লাহ মিন যালিক অনেক জায়গায় এই কাপড় চোপড়ের জন্য আজকের দিনে একজন স্বামী স্ত্রী একজন সাথে একদম কথা বলবে না কারণ বেশি টাকা দিয়ে নিয়ে দিতে পারে নাই সামর্থ্য নেই এই জন্য আবার কিছু পুরুষ আছে ওরা হলো প্রফিটের সেরা বাইরে টাকা খরচ করে পরিবার পরিজনের জন্য টাকা খরচ ধরেন হয়তো হাদিস শরীফে আছে পরিবার পরিজনের জন্য টাকা খরচ করা এটা হলো আপনি জিহাদের সওয়াব পাবেন এক টাকা খরচ দিলে এটা সওয়াব পাবেন সুতরাং আপনি পরিবার পরিজনের জন্য কেন খরচ করেন না তো আজকে যার সামর্থ্য অনুযায়ী যতদূর পারেন আজকে ভালো কাপড় চোপড় পরা কানা ইয়ালবিসু ইন্নাহু কানা ইয়ালবিসু আসানা সিয়াবাহু ফিল দিনাইনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটার দিন অবশ্যই এই ভালো কাপড় চোপড় পরতেন যা ভালো আছে তা পরতেন তো কেন আমরা এটা করবো তখন তোমার ভারত রাদিয়াল্লাহু তাআলা যে সামর্থ্য অনুযায়ী কাপড় চোপড় পরেছেন অথচ তিনি রাষ্ট্রপতি ছিলেন একবার উনি রাষ্ট্রের কাছে কিছু করতে চেয়েছিলেন যে আমি আপনার এই টাকা দিয়ে দেব আমাকে রাষ্ট্র থেকে কিছু করতে দেন রাষ্ট্রীয় কোষাগার থেকে তখন সেখান থেকে প্রশাসক বললেন ইয়া আমিরুল মুমিনিন আপনি দেশের প্রেসিডেন্ট ঠিক আছে কিন্তু আমি রাষ্ট্রের কোষাগার থেকে আপনাকে কর্জ দিব আপনি যে কর্জ দিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন এটার কোনো সিকিউরিটি আছে আর আপনি যে প্রেসিডেন্ট থাকবেন এটার কোনো সিকিউরিটি আছে তাহলে আপনাকে আমি কিভাবে কর্জ দিব রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রীয় কোষাগারের সম্পদগুলো হলো রাষ্ট্রের আমানত আল্লাহ আদায় করুক আমিন এরপর বলতেছেন লা ইয়াখরুজু ইয়াওমাল ফিতর হাত্তা ইয়াতামা ওয়া ইয়াতামা ইয়াওমাল আযহা হাত্তা ইউসাল্লিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঈদগাহে যাওয়ার আগে মিষ্টান্ন দ্রব্য একটু খাবার করে যেতেন। কারো কাছে যদি মিষ্টান্ন দ্রব্য না থাকে, খেজুর হলো বেজরা খেজুর, আর হাদিস শরীফ আছে বেজুর খেজুর খেতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজকে এটা সুন্নাত, রাসূলের সুন্নাত। এতদিন আপনি রোজা রেখেছেন, আজকে যদি কেউ রোজা রাখতে চায় ইচ্ছে করে নাউযুবিল্লাহ, রোজার পরিবর্তে তাকে শাস্তি দেওয়া হবে। তার রোজার পরিবর্তে তাকে শাস্তি দেওয়া হবে, কারণ আজকে রোজা রাখা না যায়, আজকে রোজা রাখা যাবে না। আজকে আল্লাহর মেহমানের দিন। এরপর হাদিস শরীফ এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে ইয়াফালু যালিকা, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা ঈদিন খালাফাত তরিক। যাদের রাস্তা দুইটা আছে করে দেওয়ার জন্য, আপনারা এক রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে আসছেন আরেক রাস্তা দিয়ে চলে যাবেন, এটা রাসূলের সুন্নাত। তারপর দেখা যায় আজকে তাকবীর করা, একবার বলি আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একটু মনে কাটার বন্ধ হয়ে বর্তমান হলো, অনেক মানুষ জায়গা খুঁজতেছে, একটু কষ্ট করে আপনারা কাটার বন্ধ হন। নামাজের বাকি আছে আর মাত্র 6 মিনিট, নামাজের বাকি আছে মাত্র 6 মিনিট, একটু কাটার বন্ধ হয়ে যান। যদি যদি খালি থাকে এখানে মানুষ ঢুকে নেন, প্রস্তুতি ঢুকে নেন, এরপরে একটু বসেন কষ্ট করে, এখন একটু বসেন 2 মিনিট। একটু বসেন 2 মিনিট বসেন। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وسلم. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وسلم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وسلم. আজকের দিনে কিছু কিছু জিনিস আছে যেগুলো না যায়, কিছু জিনিস আছে এগুলো করা না যায়, এগুলো করা যাবে না, করা নিষেধ। বলতে যে এখানে দেখা যায় আমাদের দেশে কিছু কিছু মুফতি সাহেবরা বলে যে আজকে আলিঙ্গন করা যাবে না, আলিঙ্গন করা যাবে না, এটা কোনো কথা কিছু নেই, আলিঙ্গন করা যাবে। তবে আমরা যে আলিঙ্গনটা করি ওটা আলিঙ্গন হয় না। আলিঙ্গন বলা হয় কণ্ঠের সাথে কণ্ঠ লাগা, আর দুইজন মোটা মানুষ যদি আলিঙ্গন করে তাহলে ওদের ভেড়েই লাগে, কিছু না, একজনের ভেড়ের সাথে একজনের ভেড় লাগে, এটা কোনো সুন্দর কিছু না, এটা কোনো সুন্দর দেওয়া হবে না। তবে এটা আলিঙ্গন করতে হলে আপনি দূরে থাকবেন, যার সাথে করবেন তিনিও দূরে থাকবেন, দুইজনের দূরে থেকে আপনারা এই কণ্ঠটা শুধু কাছে আনবেন, কণ্ঠের সাথে কণ্ঠ লাগায় 3 বার, এটা হলো সুন্নাত। এরপরে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমার থেকে কবুল করুন, আমার থেকে কবুল করুন, এটা বলো ভালো প্রস্তাবের সব আজকে কেউ করবেন। এরপরে নামাজের টাইম বলে এতদিন আমরা বলেছি আজকে যেহেতু ঈদের দিন আর নামাজ নাই, তো আজকে আছে শুধু বেড়ানি, ঠিক কিনা? আছে নামাজ আছে, করতে হবে। যেখানে জানি যে নামাজটা বলবেন কত ভালো লাগে দেখবেন, জোরের টাইম হয়েছে সেখানে নামাজটা বলে ফেলবেন। নামাজটা যখন আপনি করবেন আপনাকে দেখে অনেকে সেখানে চিন্তা করবে যে আমি উনি নামাজ পড়তে আমি কি করবো, আমি সত্যি টাকার আমি কিছু না যায় জিনিস আছে, এগুলো আমি বলে দিচ্ছি। বিজাতীয় আচার আচরণ ও সভ্যতা সংস্কৃতি প্রদর্শন করা, এগুলো না যায় কাম। বিশেষ করে অনেকে আজকে লটারি দিবে, এখানে আছে কিনা কেউ জানি না, এখানে আশা করি নাই। এটা আমি অনেক বছর ধরে বলতেছি, লটারি দেওয়া, লটারি দেওয়া না যায়, লটারি দিয়ে ছোট ছোট ছেলেরা কিছু কিছু টাকা পায়, 10 টাকা 20 টাকা 50 টাকা 25 পায়, ওই টাকাগুলো হাতিয়ে নেয়, এটা না দেয়, এটা করবেন না। বিজাতীয় কোনো কাজ করা যাবে না। 2, নারী পুরুষের পারস্পরিক বেশভূষা ধারণ করা, নারীটা পুরুষ বলা, পুরুষেরকে নারী বলা। দেখা যাবে অনেক সময় নারীকে চিনে যায় না, পুরুষের মতো হয়ে গেছে, আবার অনেক পুরুষকে নারীর মতো আছে, নারীর মতো কাপড় পরে, এটা না দেয়। 3, নারীদের খোলামেলা কাপড় চোপড় নিয়ে পরিবেশ সুন্দর থাকার মতো চলাফেরা করতে হবে। একেবারে ফাঁকা কাপড় চোপড় পরে নারীরা আজকে চলাফেরা করা, আজকে না কোনোদিন চলাফেরা করা অমুক তো এটা যায় নাই। 4,
আমরা দেখি আরো প্রায় 4-5 দিন আগ থেকে শুরু হয়েছে ঈদের গান মুক্ত হবে, বিভিন্ন ধরনের গান ঈদের জন্য অপেক্ষা করে আছে। এই বিভিন্ন জায়গায় গানের আসর হবে, অথবা একবার এমন সুন্দর সুন্দর গান আজকে আসবে যেটা না শুনে আমরা দরকারে যাই নাই, এটা যাই নাই। আপনার গানের হিসাব আল্লাহকে দিতে হবে। ইন্না সামা ওয়াল আরদা বলতে কুল্লু যালিকা মাসউলা, এই সবগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। সুতরাং গান আজকে বড়দিন, গান শোনা যাবে না, গানের জন্য নিয়ম করবেন না। প্লাস অনলাইন সহ বিভিন্ন ধরনের মিডিয়া নিয়ে অনেকে ব্যস্ত থাকে, আজকে কোনো ইবাদতের দরকার নেই, এতদিন অনেক করছি আর ইবাদতের দরকার নেই, সুতরাং অনলাইনে আজকে অনলাইনে ব্যস্ত থাকে। ছয়, জামাতের সাথে নামাজ আদায় করা, এটা হলো জামাত করা সুন্নত মক্কাদা। আজকে আর জামাত অনেকে পড়বে না, আজ থেকে পড়লেও কোনো কারণে নিতে নিতে বলে চলে যাবে, এটা ঠিক নয়। যেখানে আপনার জামাতের টাইম হলে জামাতটা পড়ে নেবেন। 7 নম্বর অভিযোগ হওয়া, মানে আপনার যেখানে দরকার নেই সেখানে এক্সারসাইজ ফেরত করার কোনো প্রয়োজন নেই, যেখানে দরকার আছে সেখানে ফেরত করবেন, অভিযোগ হওয়া ভালো। আর জুয়া খেলা আতশবাজি, কারণ আজকে সুবিধা বেশি, কারণ অনেকে প্রত্যেকের কাছে টাকা আছে, গরিব ধনী প্রত্যেকের কাছে টাকা আছে, কিছু কিছু টাকা যখন হয়েছে 200,000 টাকা হয়েছে, এবার 200 জন মিলে বলতে ঠিক আছে সারাদিন বেড়াবো আর রাত্রে বসে আমরা আজকে জুয়া মারবো, জুয়া খেলে বন্ধ হয়ে যাবো, এটা না দেয়, এ কাজ করবেন না। জুয়া খেলে ছোট ছোট মাথা না দেয় নয়, মানুষকে কষ্ট দেওয়া। অনেকে আজকে কষ্ট দেবে, বিশেষ করে পরিবহন গাড়ি ঘোড়া 1 টাকা 5 টাকা বলে, এটা কষ্ট দেওয়া মানুষকে ঠিক নয়। আপনি একটু বাড়তি দেন, এত বাড়তি করলে তো মানুষ আর কষ্ট করে এদিক থেকে এদিক যেতে পারবে না, আনন্দ করতে পারবে না। 10, ঈদের নামাজ আদায় না করে অনেকে এদিকে এদিকে ঘোরাঘুরি করে, এটাও না দেয়। 11, বিনোদন স্পটগুলোতে নারী পুরুষ একসাথে, এই যে এক সপ্তাহ পর্যন্ত দেখবেন আপনি কোনো বিনোদনের জায়গায় গেলে খাদ্যবন মাওয়াতবন আরো কে আছে, ওইগুলোকে নিয়ে ওরা আড্ডা করে এবার বিভিন্ন বিনোদন স্পটে যায়। এটা কি জায়েজ আছে? এটা কি জায়েজ আছে? নাই, এটা জায়েজ নেই। সুতরাং নাজায়েজ কাজগুলো থেকে দূরে থাকবেন, নাজায়েজ কাজ করবেন না। আজকে অনেক বড় দিন, খুশির দিন, খুশি উদযাপন করবেন শরীর সম্মতে। হুজুররা আলেমারাই করে না, আমরা বলছিলেন ভালো কাপড় পড়ছিলেন, এটা না। এরপরে নাজায়েজ গুলো দিয়ে আপনার খুশি করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করুন, রহমত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে শরীর সম্মত আনন্দ ভোগ করার জন্য তৌফিক দান করুন। আমিন। এখন আমাদের টাইম হয়ে গেছে।